মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকালবেলা রেডি হয়েছিলাম ছেলেকে স্কুল দিতে। তো প্রতিদিন অনেক সৌভাগ্য আমার, প্রতিদিন আজকে সকাল সকাল উঠে ছেলেকে দিয়ে আসতে গেল। তো আমারও একটু তাড়াতাড়ি হলো, আমি রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। এই যে দেখো, এখানে হচ্ছে ব্রোকলি, গাজর, আলু, বিনস, যা যা সবজি আছে সব দিয়ে একটা তরকারি করছি। আর এখানে করছি প্রেশার কুকারে সেদ্ধ ভাত, সকালে সেদ্ধ ভাত করবো, খাবো আর কি। মুসুরির ডাল আর হচ্ছে ডাল একটু আর এসে দিয়েছি কী বলে আলু, ব্যাস সকালে গরম ভাতে কাঁচা লঙ্কা দিয়ে ভাত জাস্ট জমে যাবে, তাই না বলো? তো চলো, আর এখানে ফুলকপি, আলু, মটরশুঁটি আর সিম দিয়ে এই যে মাদের জন্য বড়ি দিয়ে একটা ঝোল করব। আর রাত্রে আছে বিয়ে বাড়ি, আর আমাদের সকালে তো সেদ্ধ ভাত হয়ে যাবে, দুপুরবেলা শুধু খাওয়া, তো নিরামিষ দিয়ে আজকে হয়ে যাবে। আর আজকে আর আমিষের কোনো ব্যবস্থা নেই। তো চলো দেখতে থাকো ব্লগটি। আর রাতে আছে বিয়ে বাড়ির প্রোগ্রাম, তো কেমন সাজুগুজি করব, কি ড্রেস পরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটি, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। সকালবেলা বসে গেছি সেদ্ধ ভাত নিয়ে, দেখো এর থেকে ভালো খাবার বোধহয় হয় না আমার কাছে। কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে কি যে টেস্ট ভাবতে পারবে না। খেয়ে দেখো এরকম করে, মুসুরির ডাল একটু বেশি করে দিতে হবে, প্রেশার কুকারে একটা দুটো সিটি মারলেই হয়ে গেল, খুব খুব ভাল লাগে। তো চলো খেয়ে নিই, আর উপরে বাবাকে দিয়ে দিয়েছি। তো এখন রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য, ছেলেকে খাইয়ে। আর ঘুমোবে না বলছে, এদিকে কারেন্টও নেই। আর মেয়েকে খাইয়ে দিলাম, ওকে ঘুম পাড়িয়ে 10 মিনিটের মতো নিচে মানে নিচে এসছে। ওর ঠাম্মি একটু পরে গেছে, 5 মিনিট পরে, ততক্ষণে উঠে পড়েছে মেয়ে। কি যে অবস্থা! আর এখন কখন ঘুমোবে, এখন আবার খাইয়ে দিলাম, এখন ঘুমোবে আর কি। তো আমি যাচ্ছি ডিউটিতে, চলো দেখা হবে আবার সন্ধেবেলা তোমাদের সাথে। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 7টা। আর আমি এসছি হচ্ছে 6:30টার দিকে। এসে দেখি ঘুমোচ্ছে নাতনি ঠাম্মি মিলে, আর ছেলে গেছে পড়তে। আজকে যেহেতু বউ ভাত, তো আমাদের সামনেই প্যান্ডেল করেছে, খাবারের প্যান্ডেলটা। তো যে বাড়িতে পড়তে যায় পাশের বাড়িতে, ম্যামের বাড়িতে আবার রান্নার আয়োজন। এর জন্য আজকে 5টার সময় পড়িয়ে দিয়েছে, যেহেতু কালকে আবার এক্সাম আছে বেঙ্গলি। আর এই যে আমার সোনামা দেখো, কি মুখে দিয়েছে পাপা? হা করো দেখি, হা। মুখে কি আছে দেখি, দেখি মুখে কি আছে দেখাও। তো একটু পরে রেডি হব, রেডি হয়ে যাব, কারণ বেশি রাত তো করতে পারবো না। ও সোনা, তো আমরা বিয়ে বাড়ির জন্য রেডি। আর এই যে দেখো, আমি শাড়িটা পরে নিয়েছি দুর্গাপূজার। আর এই যে গলায় যেটা এনেছি নতুন, সেটা পরেছি। আর এই কানেরটা পরে নিয়েছি। 10টা বেজে গেছে, চলো যাই, তারপরে দেখাবো যতটা পারি। এই যে মেয়ের জামা প্যান্ট নিয়ে নিচ্ছি। তারপরে দেখো আমাদের নতুন বৌদিমণি, খুব সুন্দর দেখতে, একদম স্লিম বডি, আর মুখটাও ভীষণ মিষ্টি চেহারা। তো একটু কান্নাকাটি করছিল বাপের বাড়ির লোক আসার মানে একটু আগে থেকে। তারপরে দেখো ওদের সাথে দেখা করতে গেল, আর আমি সেই সুযোগে অনেকগুলো ফটো তুলে নিলাম। তারপরে যে কাকিমণি, বোন বসে আছি, গল্প করছি। তারপরে এখন অনেকক্ষণ গল্প, ফটো শটো তুলে তারপরে এখন যাচ্ছি খাবার প্যান্ডেলে। আর আমার সোনামা ওর ঠাম্মির সাথে বাড়ি যাবে। তো অতটা বেশি ভিড় নেই, কারণ তো 10:15, 10:20 হয়ে গেছিলো বিয়েবাড়ি যেতে যেতে। এই যে আমরা খাবার টেবিলে বসে গেছি, খাওয়া প্রায় শেষ। মানে আমরা একটু লেটে, মানে আমাদের ঘরের সামনেই তো, তো এর জন্য একটু দেরি করেই গেছি। আর বাচ্চা কাচ্চা থাকলে তো বোঝোই, তো যেতে যাচ্ছে না, একটা জলের বোতল দিয়ে দিলাম। অনেকটা রাত হয়ে গেছে, এখন 11টা বেজে গেছে, 11:30। খেতে বসছি। আর অনেকটা সময় বসে আছি, তো যারা ভাইরা সার্ভ করছিল ওরা দেখছিল যে আরও টেবিলে বসে কিনা, এর জন্য একটু ফটো শটো তুলে নিলাম। তারপরে দেখো
আমরা তিনজনেই বসছি একটা টেবিলে। তো ছেলে বারবার বলছিল এই কোণাতে বসবে, এখানে বসবে, সেখানে বসবে। বাচ্চারা যেটা করে আর কি। এই যে আমাদের পাতা জল দিয়ে দিয়েছে। আমি প্রত্যেকটা খাবারের আইটেম তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো এখানে স্যালাড দিয়ে দিল, আর আমার যতগুলো দুজনের পাতের টমেটোগুলো সব আমাকে দিয়ে দিয়েছে। আর এই যে আমার বর এরকম করে মিশে করে দিচ্ছে, একটার উপর একটা রেখে দুর্গ বানাচ্ছে, দেখেছো? তো প্রথমে দিয়ে দিল সাদা ভাত, তারপরে ভেজ ডাল। আমার বিয়ে বাড়ির এই ডালটা না এত ভালো লাগে, ভাবতে পারবে না। বাড়িতে যতই ট্রাই করি কিন্তু আমার মানে এত টেস্টি ডাল হয় না, জানি না কেন। এবার পকোড়া দিয়ে দিয়েছে, বেগুনি আর কি, দুটো দিতে চাচ্ছিলো, আমার অতটা পছন্দ না, আবার ছেলেকে দিয়ে দিলাম। আর এখানে এখন মানে খাওয়া শুরু হচ্ছে। তারপরে দিয়ে দিল মুড়ি ঘন্ট, আর মুড়ি ঘন্টটা টেস্টি হয়েছে, ডালটা ভীষণ টেস্টি লাগছিল আমার। কিন্তু ডালটা দিয়ে যদি পেট ভরে দিই আর সব আইটেম কী করে খাবো, এর জন্য ডাল আর নিইনি। আর এখানে মুড়ি ঘন্ট দিয়ে খেয়ে নিচ্ছি। মুড়ি ঘন্টটা প্রত্যেকটা রান্না দারুণ হয়েছে। তো আমাদের এই পাড়াতে না যারা রান্না করে, যেই কাকু কাকিমা মানে ওনারা স্বামী স্ত্রী আর হয়তো বা একজন হেল্পার নিয়ে আসেন। তো ওই কাকু আমাদের মেয়ের অন্নপ্রাশনও করেছে, মানে আমাদের পাড়াতে যে কোনো অনুষ্ঠান উনি করে, কিন্তু এত টেস্টি রান্না হয়। এবার যেই বাড়িতে মানে রান্না হবে ওনাকেই ডাকে, ওনার ভাই এসেছিল এই জেঠিদের বাড়িতে। তারপরে দিয়ে দিয়েছিল মাছের ঝোল, কাতলা মাছ, আর এই যে ফ্রায়েড রাইস, আর হচ্ছে মাটন। তো মাটনটাও দারুণ টেস্টি হয়েছিল, ঝাল হয়নি সেরকম, যার জন্য আমার ছেলে একটু খেতে পেরেছে। এই যে আমাদের খাওয়া প্রায় শেষ, দেখো আমার পতিদেব সুন্দর খাচ্ছে, আর ও মোটামুটি ভালোই খায় বিয়েবাড়িতে, কিন্তু আমার ডাল দিয়েই পেট ভরে যায়। তারপরে দিয়ে দিয়েছে চাটনি, মিষ্টি, চাটনিটাও খুব ভালো হয়েছে, আমি তো চেটেপুটে খেয়েছি। আর লাস্টে দই। আর আমার ছেলে বলছিল মা আইসক্রিম দেবে না। তারপরে দেখো এই যে মাউথ ফ্রেশ দিয়ে দিয়েছে। আর বরেরও খাওয়া হয়ে গেছে, দেখো পাত একদম পরিষ্কার। আর আমার ছেলের পাত দেখো একদমই খায়নি। তো আমাদের বিয়ে বাড়ি থেকে আমরা এখন চলে এলাম খাওয়া দাওয়া করে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সকলের শুভকামনা করে আজকের মতো টাটা, গুড নাইট।